মনে রাখবেন, একটা গরু মোটা তাজা করার মূল চাবিকাঠি হচ্ছে খাবার ব্যবস্থাপনা। খাবার ব্যবস্থাপনা ভালো হলে হজম প্রক্রিয়া ভালো থাকে, মুখের রুচি ভালো থাকে, দ্রুত ওজন বৃদ্ধি পায়। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গরু মোটা তাজাকরণ সিরিজের 6ষ্ঠ পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা আলোচনা করছিলাম গরুর লিভার টনিক নিয়ে। এ পর্বে আমরা আলোচনা করব গরুর খাবার নিয়ে। কি কি খাবার দিয়ে আপনি আপনার গরুকে দ্রুত মোটা তাজা করবেন। গরু মোটা তাজাকরণ সিরিজের প্রত্যেকটা ভিডিও পেতে আমাদের খামার মাস্টার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিন। আপনাকে প্রথমেই জানতে হবে গরুর খাবার কত ধরনের। গরুর খাবার মূলত দুই ধরনের। একটা হচ্ছে শুকনো খাবার। শুকনো খাবার হচ্ছে খড়, ঘাস, এই জাতীয় খাবারগুলা গরু হজম প্রক্রিয়া ভালো রাখে। আর একটা হচ্ছে দানাদার খাবার, যেমন খোল, ভুসি, ভুট্টা ইত্যাদি। এই খাবারগুলা গরুর দ্রুত ওজন বৃদ্ধিতে সাহায্য করে। আপনি যদি মনে করেন যে দানাদার খাবার যেহেতু গরুকে দ্রুত মোটা তাজা করে, আমি গরুকে ঘাস খাওয়াতে দেবো না, শুধু দানাদার দিয়ে মোটা তাজা করব। আবার এটাও মনে করতে পারেন যে দানাদার খাবারের যেহেতু অনেক দাম, আমার যেহেতু পর্যাপ্ত ঘাস আছে, আমি ঘাস দিয়েই গরুকে মোটা তাজা করব। ঘাসে যেহেতু পর্যাপ্ত ভিটামিন আছে, দানাদার খাবারের প্রয়োজন নাই। বিষয়টা এরকম না। আপনি শুধু দানাদার দিয়ে গরুকে মোটা তাজা করতে পারবেন না, আবার শুধু ঘাস খড় দিয়ে গরুকে মোটা তাজা করতে পারবেন না। সঠিকভাবে একটা গরুকে মোটা তাজা করতে হলে দানাদার খাবার এবং ঘাস খড়ের একটা সঠিক ব্যালেন্স রাখতে হবে। যদি খাবারের ব্যালেন্স না থাকে, হজম প্রক্রিয়ায় সমস্যা হবে, গরুর রুচি কমে যাবে, দ্রুত মোটা তাজা হবে না। গরুকে মোটা তাজা করার জন্য দানাদার খাবারের একটি সঠিক ফর্মুলা তৈরি করতে হবে। বিভিন্ন প্রকার খাবারের অনুপাত ঠিক রেখে একটি সঠিক দানাদার খাবার তৈরি করতে হবে। গরুকে দ্রুত মোটা তাজা করার জন্য কার্বোহাইড্রেট, প্রোটিন, মিনারেল, ভিটামিনের সমন্বয় অনুপাত ঠিক রাখতে হবে। যারা গরুকে সঠিকভাবে মোটা তাজা করার জন্য কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেল এর পরিমাণ ঠিক রেখে একটি সঠিক দানাদার খাবার তৈরি করতে চান, অর্থাৎ কোন খাবার কতটুকু পরিমাণ দিয়ে দানাদার খাবার তৈরি করবেন, কমেন্টে জানান। আমি তাদেরকে এই ফর্মুলাটি দিয়ে দেব। গরু সঠিক বডি ওয়েট অনুযায়ী যতটুকু খাবার পায়, এই খাবার সকাল বিকাল 2 ভাগে দেবেন। ঘাস খড়ও 2 ভাগে দেবেন। হঠাৎ করে বেশি খাবার দেবেন না, গরুর পেটের সমস্যা হতে পারে। ধীরে ধীরে খাবারের পরিমাণ বাড়াইতে পারেন। মনে রাখবেন, একটা গরু মোটা তাজা করার মূল চাবিকাঠি হচ্ছে খাবার ব্যবস্থাপনা। খাবার ব্যবস্থাপনা ভালো হলে হজম প্রক্রিয়া ভালো থাকে, মুখের রুচি ভালো থাকে, দ্রুত ওজন বৃদ্ধি পায়। প্রিয় খামারি ভাইরা, আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব একটা গরুকে মোটা তাজা করার জন্য দানাদার খাবারের পাশাপাশি কি কি ভিটামিন, কি কি ওষুধ দিয়ে আরো দ্রুত মোটা তাজা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।